লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আবার একটা চলন্ত প্রদীপ এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কি করতো? আপনাকে হাঁটা চলার কোনো তাল নেই নাকি? ধাক্কা লাগতে পারে না, সেরকম তো কোনো ক্ষতি হয়নি। কোথায় দুটো ভালো কথা বলবেন তা নয়, সারাক্ষণ খালি খ্যাক 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 খ্যাক। নেবেনি 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 প্রদীপ নেবেনি ঝিলমিল। এই প্রদীপ, এই মঙ্গল প্রদীপ আবিরের বিয়ের বাধা কাটাবার জন্য জ্বালানো হয়েছিল। এই প্রদীপ নেবেনি, ওর বিয়ের বাধা কাটানোর জন্য এই প্রদীপটা জ্বালানো হয়েছিল। নেবেনি নেবেনি নেবেনি। মা, সব কথা সব জায়গায় বলতে যাবেন না। হ্যালো, আপনি হাসছেন কেন? হাসার কি হলো এটাতে? আপনি তো এমনি বিয়ে পাগলা, খুব গেল সময়। এবার পায়ের উপরে পা তুলে বিয়ের প্রস্তুতি করুন। টাঙ্গি আসি, টাটা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, শুনুন শুনুন শুনুন, একেবারে হাতে গরম রেজাল্ট, একেবারে হাতে গরম। ঠিক বলেছিলেন। কে কোথায় আছো গো? আজকে আজকে মহাভোজ দেব, সবাই আসবে। মহাভোজ মহাভোজ, সর সর। এখানে কিন্তু খাওয়া দাওয়া হবে, বুঝেছো? তারপরে কম্বল বিতরণ হবে। সবাই থেকো, সবাই। মা, এত লাফানোর কি হয়েছে বলবে আমাকে? শর্ত কমপ্লিট। কি? বিয়ের আগের 3টে শর্ত কমপ্লিট। কি ছিল তোর আরেকটা শর্ত? হাসতে হাসতে জীবন দিতে হবে। আবার 5 নম্বর শর্ত, আমাকে এতটাই ভালোবাসতে হবে যে মরণ বাঁচন পরিস্থিতি এলেও আমি যদি তাকে মরতে বলি তা দুবার ভাববে না। এইমাত্র ঝিলমিল তোকে নিজের আয়ু দিয়ে গেল হাসি মুখে। এবার এদিকে আয়। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। সব দুষ্টুমিগুলো অবশেষে যেন প্রেম হয়ে ছুঁয়ে দিলে। গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে। চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের দিন, এভাবেই যে কেটে যাবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, ওর বাবা, কতক্ষণ লাগছে, কখন আসবে? আহা বর্দি, এত টেনশন কেন করছো? টেনশন করবো না, মন্দির তো কাছে, এতক্ষণ লাগছে কেন? বাবা তো আর পিউ নয় যে স্কুল শেষে বেল পড়বে আর দৌড়ে এসে তোমার কোলে উঠে পড়বে। বাবা, বাবা পুজো দিলে? একটা কথা ছিল তোমার সাথে। পরে শুনছি। বাবা, খুব দরকারি কথা, তোমার জানা দরকার। বললাম না একবার, পরে শুনছি। টেনশনে আছে ঠাম্মি। ঠাম্মি, কি হয়েছে গো? ঝিলমিল ঝিলমিল। আমি ঠিক ধরেছি ঠাম্মি। ইনফ্যাক্ট ওই মেয়েটাকে নিয়ে না নাচানাচি বন্ধ করো এবার। আর আমার তো মনে হয় বাবার বিয়ে নিয়ে আলোচনা করাটাই বন্ধ করো। ঠিক বলেছো, আমারও মনে হয় এই নিয়ে আলোচনাটা এবার বন্ধ হোক। হ্যাঁ হ্যাঁ, এই বিয়ে নিয়ে আলোচনাটা, এসব করে কোনো লাভ নেই। ঠাম্মি, কোনো লাভ নেই? হুম, ও ঠাম্মি, আলোচনা বন্ধ করে
বিয়ে বন্ধ মানে তো ত্রিশাদিরও পাত্তা কাট। উফ মেজো প্লিজ, এখন ওই প্রশ্ন বিচিত্রা খুলে ঠাম্মির সামনে বসে যাস না। ঠাম্মি তো বললো বিয়ে বন্ধ, ব্যাস। আমি আবার কখন বললাম বিয়ে বন্ধ? এইমাত্র তো বললে, তাই না ছোট? বল। আমি বললাম আলোচনা বন্ধ। আর একটা আলোচনা কখন বন্ধ হয়? যখন একজন পাত্রী ফাইনাল হয়ে যায়। হো ঠাম্মি, ফাইনাল হয়ে যাবে আর বাবা তার গলায় মালা দিয়ে দেবে। ধ্যাৎ। দেবে দেবে, কারণ ঝিলমিল 3 নম্বর শর্ত পূরণ করে ফেলেছে। 3 নম্বর শর্ত কি বলছো ঠাম্মি? কি বলছো? ঠাম্মি, এত ভালো একটা খবর তুমি খালি হাতে নিয়ে এলে? মিষ্টিটা তো হবে এক্ষুনি, মিষ্টিটা তো হবে। হারাধনদা! জল এবার মাথার উপরে উঠে যাচ্ছে। বাবা নিজের জেদ আর শর্তের জন্য বিয়েটাই ফেসে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না। এবার মাঠে নামতে হবে, কারণ ওস্তাদের মার শেষ রাতে। দাদু ভাই, দিম্মা, কোথায় গো? কোথায় গেলে সব? বাবা, ও বাবা, মা, কোথায় গো? ও বাবা। ধরেছি মেয়েকে, পায়ের তলাতে একেবারে সরষে। এক মুহূর্ত কোথাও শান্তভাবে বসবি না তুই। মন্দিরে গেছিলাম বাবা। পুজো করতে? এবার পেট পুজোটা করতে হবে। এসো, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। বসো, বসে গেলে চুপটি করে বস। দাদু ভাই, কাজে যাবে না? ঠিক তো, তুমি তো কাজে যাবে। তুমি আগে খেয়ে না, তারপর আমি খাবো। চুপ চুপ একদম, বস। আমার রিম্পি কাজ করে করে মুখে রক্ত তুলে মরে যাক, আর এখানে উনি অন্য ধ্বংস করবে। পদ্মা, মুখ সামলে কথা বলো। একদম আমাকে তর পাবে না। হ্যাঁ, এই যে টাকা আনার কথা ছিল, টাকা কই? আগে খাবারটা তো খেতে দাও। ও বাবা, তোমাকে বললাম না তুমি তো কাজে বেরোবে, তুমি আগে খেয়ে নাও। চলো চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো। সত্যি কিলো কিলো কথা শুনলে আর গলা দিয়ে খাবার নামবে কেমন করে? লক্ষ্মী বাবা আমার, রাগ করে না। তুমি আগে খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো, কথা দিচ্ছি। খেয়ে নাও বাবা, কাজে বেরোবে তো। ভালো লাগে না। বাপের সাথে আদিক্ষেতা হচ্ছে। এই যে 5,000 টাকা আনার কথা ছিল, সে টাকা কই? দিম্মা, চোখ বন্ধ করো দেখি। পুতুলের নেকাপোনা দেখলে গা জ্বলে যায় একেবারে, পোড়া কপাল। ও মা, মা ওদিকটা চল। কোথায়? চলো না, চলো না। আরে বসবে, চলো না। আবার বসে বসে কি আছে? চোখ বুঝে দেখি। আর ঢং করে পড়বি না। চোখ বোঝো না। বাবা রে বাবা, ভাল লাগে না পোড়া কপাল। চোখ বোঝো, এখানে বসো করে কি কাণ্ডটাই না করছ। যেন করে টাকার গাছ লাগিয়েছেন উনি, জোরে জোরে টাকা পড়বে। বলেছিলাম টাকা এনে দে, টাকা এনে দে, সেসব রান্নার বালাই নেই। নাম আমার ঝিলমিল সরকার। কথার জাদু দেখিয়ে থাকি, আর কথা দিলে কথা রাখি, তাই না টুনি? সত্যি সত্যি টাকা নিয়ে চলে এলো পোড়া কপাল। মা, এটা তোমার টাকা, তুমি যেমন চাও খরচ করো। না, এটা তোর টাকা, তুই খরচ করবি এটা। আরে বাবা, একই তো হলো না তোমার। আরে একই হলো না, বলছি না এটা তোর জন্য রাখবি, তুই জমিয়ে রাখবি তোর কাছে। আচ্ছা দাঁড়াও, ধরো তো বাবা, আসছি আমি, দাঁড়াও। আরে কি হলো? আসছি। আরে কি হলো রে? কি চাইছো বলো তো? তুমি চুপ করো তো। ও টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, ওর টাকার দরকার নেই। ওর টাকা দরকার, আমরা আছি তো নাকি? কি আশ্চর্য। সেই ভাড়ে জমিয়ে রাখছে। এই নাও মা, বাদ বাকি টাকাগুলো তোমার, ঠিক আছে তো বাবা? না, ঠিক নেই। ওই ঘটে জমানো মানে তো তুই সেই আমাদের জন্যই আবার জমাচ্ছিস। আমি বলছি টাকাগুলো তোর জন্য রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নিজের মেয়ে তো আর নয়, পরের মেয়ে। আমার রিম্পিটা নতুন নতুন আপিসে যাচ্ছিল, এই পুরনো ছেঁড়া কোড়া জামা পরে। আমি ভাবলুম যে টাকা পয়সা পেলে ওকে একটু ভালো জামা কিনে দেবো। তা সেই সৌভাগ্য কি আমার মেয়ের আছে? পোড়া কপাল। ওমা, ওমা, এই টাকাগুলো তো তোমার। এই টাকা দিয়ে রিম্পির জন্য একটা খুব সুন্দর জামা কিনো। হ্যাঁ না, রিম্পি নিজের জন্য চাকরি করে জামা কিনে নিতে পারবি। তুই কিছু কিনিস না কেন রে? আমার লাগবে। হ্যাঁ, ও ভালো জামা কিনে
মেয়ে কি করবে শুনি? ভালো কোন জায়গায় যায় ও যে নতুন জামা লাগবে? পুরা কপাল। হ্যাঁ তোর জামা লাগবে না? সেই এক জামা পরে ঘুরে যাস সারাক্ষণ, তুই প্রোগ্রাম করে বেড়াস, তোর একটা কোথায় যাই একটাও ভালো তুই। এই নে আছে ঠিক ধর। কিছু না দিলে তো আবার তোর বাবার চোখ টাটাবে কি না? এই নে এটা দিলাম, এটা দিয়ে নতুন কিছু বানিয়ে নিস। হ্যাঁ পুরা কপাল। মা আমাকে শাড়ি দিল। মায়ের গন্ধ। মা আমাকে শাড়ি দিল গো বাবা, দেখো মা আমাকে শাড়ি দিল। বিয়ে করবো না বলে যত রকমের আজগুবি শর্ত সবটা দিলাম অহনা। ভেবেছিলাম শর্ত শুনে আর কোনো মেয়ে কোনোদিনও এগিয়ে আসবে না আমাকে বিয়ে করার জন্য, কিন্তু তাহলে এমনটা কেন হলো? কি করে ওই মেয়েটা 3টে শর্ত কমপ্লিট করে ফেললো? অবশ্য আপনার থেকে কোনো কিছু আশাই করা উচিত না। আপনার থেকে কোনো কিছু আশা করা মানে বোকামো। আমার আয়ু আপনাকে দিলাম, বেড়ে গেল সময়। এবার পায়ের ওপরে পা তুলে বিয়ের প্রস্তুতি করুন। না না অহনা, বারবার কেন আমি মেয়েটার সাথে জড়িয়ে পড়ছি কেন? কেন বুঝতে পারছো না আবিরদা? সত্যিটা এবার মেনে নে। কিসের সত্যি? কিসের সত্যি? যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তিনবার? না আবির, তুই ভুল করছিস। আবিরদা অহনাদি চাইছে তোমরা বিয়ে করো, তোমাদের দুজনকে একসাথে সুখী দেখতে চাইছে। অহনা চাইছে তোকে আর ঝিলমিলকে মিলিয়ে দিতে, এটা তুই কেন বুঝতে পারছিস না? আমি বুঝতে চাইছি না রাজীব। দেখ, এবার কিন্তু তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, কারণ তোর মাও কিন্তু খুব করে চাইছেন যে বিয়েটা হোক। ওটাই তো প্রবলেম রাজীব। মা সবটা ঈশ্বরের ইচ্ছে টিচ্ছে বলে আমার উপর চাপিয়ে দিচ্ছে। না আবিরদা, কেউ তোমার উপর কিচ্ছু চাপিয়ে দিচ্ছে না। দেখো, শর্তগুলো কিন্তু তোমার, আর শর্ত পূরণ হলে বিয়ে করবে এটাও তোমারই কথা। তাই বলে ওই মেয়েটারই তুই? আমি উত্তরে গেলেও যাই দক্ষিণে। রাজীব, আবির রায়ের প্রত্যেকটা দিন রুটিন মেনে চলে, আর সেই রুটিনে ওই মেয়েটার জন্য 1 মিনিট জায়গাও নেই। কিন্তু যদি দেখা হয়ে যায়? বললাম তো, আর দেখা হবে না। ধরো বাই চান্স হয়ে গেল, তখন মানবে তো যে ঝিলমিলি তোমার ভবিষ্যৎ? আর না দেখা হলে তখন তোরা মানবি তো যে ওই মেয়েটা আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো। ওদিকে সব শর্ত পূরণ হওয়া সত্ত্বেও তুমি বিয়েতে রাজি হচ্ছ না শুনে আরেকজন কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। কি? হ্যাঁ, মাসিমা কিন্তু কিচ্ছু খাচ্ছেন না। ওহ, এইভাবে অযথা জেদ করলে চলে? মা মা ও মামুনি, পৌঁছে দেবো নাকি? আমাকে ছেড়ে দিন না প্লিজ, আমাকে যেতে দিন। সাথে একটু চা খাবে, ছেড়ে দেবো, চলো। না 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 না, ছাড়ুন না আমাকে। কে বে তুই? তোর বাপ? ঠিক আছে, কিছু হয়নি তো, কিচ্ছু হবে না, সব ঠিক আছে, আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার আমি কি করবো? কোথায় পাবো এখানে ডাক্তার? আমি সাগর বাবু উঠুন, সাগর বাবু।
বাবা, বর্দি তুমি একা একা সবকিছু করছো, একবার ডাকবে তো আমায় নাকি? কিছু বলবি? কেন? আমি কি তোমায় এমনি এমনি হেল্প করতে পারি না নাকি? আমি আবার জিজ্ঞেস করছি, ছোট কিছু বলবি? আচ্ছা বর্দি, তুমি তো বাবাকে কম দিন দেখছো না, তোমার কি মনে হয় বাবা ফাইনালি ঝিলমিলকেই বিয়েটা করবে? না মানে বলছিল না 3টে শর্ত পূরণ হয়ে গেলে বিয়ে করতে বাধ্য হবে, তাই তো বলছি। চল অনেক দূর গড়িয়ে গেছে। মেয়েটার পেটে পেটে এত বুদ্ধি। কেন কেন? দেখ ছোট, পুজোর দিন মেয়েটা বাড়িতে এলো, বাবা সব কটা শর্ত মন দিয়ে শুনলো, তারপর এমন ভান করলো যেন কিছুই জানে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিন্তু সবকটা শর্ত একে একে কমপ্লিট করে ফেলেছে ভেবে চিনতে। অ্যাকচুয়ালি বাবাকে ফাঁসানোর চেষ্টা। আগে তো ঠাম্মিকে পটিয়েছে। এক্স্যাক্টলি, ইউজ করছে। ভালো মানুষ পেয়েছে না। আমার কি মনে হয় জানিস তো ছোট, এই খবরের কাগজের ছবিটা না ওই নিজেই ছাপিয়েছে। হ্যাঁ, তারপর কাগজটা নিয়ে বাড়িতে এসেছে সিম্প্যাথি কুড়াতে। মাই গুডনেস, কি বোধ মেয়েটা। এর 1% বুদ্ধি যদি আমার থাকতো না, তাহলে এতদিন আমি তোমার জায়গায়। ঝিলমিলকে আটকাতে হবে তো নাকি? নাহলে কোন দিন শাশুড়ি আমাদের ঘাড়ে চেপে বসবে। প্রশ্নই ওঠে না, সে ঘুরে বালি। টাকার লোভে মেয়েটা কি কি করতে পারে আমিও সেটা দেখতে চাই। ঝিলমিল, আমিও ছক সাজাচ্ছি। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। ঠিক বলেছেন বর্দি, পাতায় পাতায়। এই মেয়েটা কোথায় গেল? ফোনেও পাচ্ছি না। রিম্পিটা এখনো বাড়ি ফিরলো না কেন? কি হয়েছে গো? কি হয়েছে গো? হ্যাঁ, কোনো দিকে হুঁশ আছে? শীতের রাত, আর রিম্পিটা এখনো বাড়ি ফিরলো না, ফোনে ওকে পাচ্ছি না। কারোর কোনো চিন্তা নেই, মেয়ে তো আমার একার না, গরজ তো আমারই হবে। ফোন বন্ধ, কিন্তু এত রাত অব্দি বাইরে থাকার মেয়ে তো রিম্পি নয়। ও ঝিলমিল কি হবে? হ্যাঁ, আমার তো ভয়, হাত পা কিরম ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে তোর বাবারও আজকে নাইট ডিউটি রে। ও মা, তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন বলো তো? দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি রেস্টুরেন্টে ফোন করে দেখছি ওখানে রিম্পি আটকে গেছে কিনা। তুমি চিন্তা করো না, দাঁড়াও। পেলি? হ্যাঁ মা, ধরছে না মা। ও ঝিলমিল কি হবে বল দেখিনি আমার মেয়েটার? হ্যাঁ, আমার কিরম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মেয়েটা যে এখনো বাড়ি ফিরলো না। ও বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের রিম্পির কিচ্ছু হয়নি। আমি বলছি তো, নিশ্চয়ই ওই বিটকেল চন্দ্র রিম্পিকে দিয়ে রেস্টুরেন্টে বেশি বেশি কাজ করাচ্ছে। আমি যাচ্ছি আর রিম্পিকে নিয়েই ফিরবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তোমার ঝিলমিল আছে তো, আমি যাচ্ছি, রিম্পিকে নিয়ে ফিরবো। হ্যাঁ, রিম্পিকে নিয়ে ফিরিস, পুরো কপাল। মা যে কি করে না, বাচ্চাদের মতো জেদ করে বসে আছে, কিছু খাচ্ছে না। আরে উড়ি বাবা রে! আবার আপনি? এই আপনি আগে চলুন তো, আমি আপনাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই। চলুন। না। বললাম তো, আর দেখা হবে না। ধরো বাই চান্স হয়ে গেল, তখন মানবে তো যে ঝিলমিলি তোমার ভবিষ্যৎ? সেই দেখা হয়ে গেল। চা সিঙ্গারা খেতে আসেনি, দরকারে এসেছি। নিজে বাড়িতে বসে কর্মচারীদের দিয়ে বেশি বেশি কাজ করানো হচ্ছে। মানে কি বলতে চাইছেন আপনি? কিছুই বুঝতে পারছেন না আপনি? মালিক পক্ষ মানেই জল্লাদ, শ্রমিকদের তো মানুষ বলে মনেই করেন না আপনারা। অবরোধ করব, অনশন করব, এই অন্যায় মানছি না, মানবো না, মানছি না। কি হলো বিটকেল চন্দ্র, কথা কানে যাচ্ছে? কি হয়েছে বলুন? ওই দেখো হাদা গঙ্গারামের মতন তখন থেকে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। আরে আমার বোন রিম্পি কই? সে কই মানে? শোনো কথা শোনো, উল্টে আমাকে জিজ্ঞেস করছে। না, এক মিনিট। রিম্পি বাড়ি ফেরেনি? হে ভগবান, কে এই লোকটা? কেন এরকম পিস তুমি পৃথিবীতে পাঠাও বলো তো? এই শুনুন, অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা শুনছি আপনারা। আমি জিজ্ঞেস করছি রিম্পি কই? আমি টেনশনে আছি, আপনি বুঝতে পারছেন না? রিম্পিকে পাওয়া যাচ্ছে না। আপনি এই মুহূর্তে আমার সাথে বেরোবেন, রিম্পিকে খুঁজতে। চলুন। হ্যাঁ, নিশ্চয়ই যাবো, কিন্তু সেটা ভদ্রভাবে বলা যায়। আরে কি ভদ্রভাবে বলা যায়? আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না।
আপনার রেস্টুরেন্টেও চাকরি করে না? কোথায় কোথায় আমার বোন কোথায়? চলুন না খুঁজে দেখি, আমরা এত কথা না বলে এটা ভালো হবে না? হ্যাঁ চলুন চলুন। পা চালিয়ে চলুন না, আমরা কি হাওয়া খেতে বেরিয়েছি নাকি? আরে বাবা যাচ্ছি তো, আপনি তো এমন ঝগড়া জুড়ে দিলেন যে গাড়িটাই বের করতে পারলাম না আমার। না না না, ওই ঢাউস গাড়ির ভেতর থেকে কিচ্ছু ঠিক করে দেখা যায় না, তার থেকে পা চালিয়ে খোঁজা ভালো। জলদি 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 চলুন। মা বাড়িতে কত চিন্তা করছে জানেন আপনি? এত রাত অব্দি কর্মচারীদের দিয়ে কেউ কাজ করায়? হ্যাঁ আচ্ছা, যদি কাজ করানো তাহলে বাড়ি ফেরার জন্য একটা বাসের ব্যবস্থা করতে পারেন না? হ্যাঁ ও না না, বাসের ব্যবস্থা কেন করবেন? বাস আনলে তো আপনার পূর্ণ করে হয়ে যাবে না। বিটকেল চন্দ্র কি আর এমনি এমনি বলি? টানা বকে যাবে, টানা বকে যাবে। সুখ দুঃখ টেনশন না, এক মিনিটও চুপ থাকতে পারো না। এই কি বিড়বিড় করলেন আপনি? হ্যাঁ এত বক 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 করেন না আপনি। উফ, বুঝতে বেরিয়েছে রিম্পিকে। কি হলো? আরে কোথায় যাচ্ছেন ঝোপে যারে? আরে সাপকপ থাকবে তো। আরে কি মহা মুশকিল। কি হয়েছে? কি জেলমিন শুনতে পাচ্ছেন? হ্যালো, কি হয়েছে? জেলমিন জেলমিন কি হয়েছে? রিম্পির ওনার রক্তকে 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 আপনি শান্ত হন। রিম্পির কিচ্ছু হবে না, রিম্পির কিচ্ছু হবে না। আমি তো বলছি আমরা রয়েছি তো, রিম্পিকে খুঁজবো। রিম্পির কিচ্ছু হবে না, শান্ত হন, শান্ত হন। কিছু হয়নি তো? রিম্পির কিছু হয়নি তো? কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না রিম্পিকে। শান্ত হন, শান্ত হন আপনি।